দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। আহা, ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে। এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারিনি, আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন, আমার সাথে পড়তে পারবেন? মক্তবে ফিরে যেতে পারবেন? সময় আসছে, মক্তব ঘরে ঘরে পড়ায় পড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি সোয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতে আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন আমার সাথে হাদিসটা পড়েন, বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন লজ্জার কিছু নাই, কি আসে যায়, আমিও তো বলতেছি। আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবেন, হবেন না? যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবেন? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই। চলেন সবাই মিলে বলি, বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, সবাই মন খুলে, একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ার মিন আল্লাহ, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না? কে? কে? এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না? এমন কোথায় যাবা? কোন সে হোটেল, কোন সে নগর, কোন সে শহর, কোন সে পাড়া, কোন সে চিপা, কোন সে চাপা, যেথায় তিনি দেখে না? বলতে পারো? বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখে না? বলতে পারো? উনি দেখে। আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে। উনি দেখতে চায় না ওনার কোনো বান্দা, ওনার কোনো বান্দি জিনা করছে, এটা উনি দেখতে চায় না। বলছেন ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি, ও উম্মতরা যদি তোমরা জানতা, লাদহিকতুম কলিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা। সরি ভাই, বহুত চিন্তা করে আসছি, উত্তরা অনেক পশ এলাকায় আসছি, কুল হয়ে কথা বলতে পারি নাই, দুঃখিত। এর চাইতে খেপেই গেছি আমি। আমার এই অভ্যাস কবে যে বদলাবে, এই দোষ আর আমার যাবে না। বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে। তোমরা আস্থা রাখো, আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে, উত্তরায় যাচ্ছি, সুন্দর সুন্দর বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, লোকজন বেশিরভাগই সচ্ছল, মাশাআল্লাহ।
ইংরেজিতে কথা বলা মানুষ, সুন্দর বাংলায় কথা বলা মানুষ, গাড়ি বাড়িওয়ালারা আসবে, আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল, এমন কুল হয়ে কথা বলবো, পারলাম না। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, আসলেই পারি নাই। শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না, আমি আমার আমিত্বে চলে আসছি, আল্লাহ আমাকে আশ্রয় দিক। যাই হোক, আমাদেরকে জানা করা অবস্থায় কে দেখতে চায় না? আল্লাহর নবী যা জানতো, আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি? সময় এসে গেছে ভালো হয়ে যাওয়া।